আসসালামু আলাইকুম। খাদিজা রসিকর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি ভিন্নতর রেসিপি নিয়ে এসেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ, তবে ভিন্নভাবে। আমি একটু ভিন্ন রকম করে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। আর এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলো আমি একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই তরকারিটা আমি একটু ঝাল করেই করব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর আমি এগুলো একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। গরম পানিটা দিলে তরকারির স্বাদ এবং কালারটা কিন্তু দারুণ হয়। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ। আমি লাউগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে লাউটা কেটে নিয়েছি। এখন আমি মশলার সাথে লাউটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার আপনারা এই রেসিপিটা ফলো করে এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের এই রেসিপিটা। আমি অন্যদিকে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর তারপর আমি এখানে চলে যাব আবার রান্নার। এখানে লাউগুলো আমি আবার নাড়াচাড়া করে নেব। লাউয়ের ভিতরে যা পানি ছিল সব শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছের যে মাথা, লেজ, তারপর পাগুলো থাকে সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি এবং সেই পানিটা দিয়েই আমি এই চিংড়ি মাছটা রান্না করে নেব। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। তো আমি লাউয়ের মধ্যে সেই পানিটাই দিয়ে দিয়েছি। এখন পানিটার সাথে লাউটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেব। অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো মেখে নেব। এজন্য আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর আমি দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ, দিয়ে এগুলো আমি বেশ ভালো করে মেখে নেব। মাখানো শেষ হয়ে গেলে এদিকে আমার লাউ পানিটা যখন বলকানো শুরু করবে তখন এগুলো আমি ছোট ছোট বড়ার আকৃতি করে এর মধ্যে দিয়ে দেব। এগুলো ছোট ছোট করে আকৃতি করে দিবেন, কারণ এগুলো ফুলে আবার বড় হয়ে যাবে। সবগুলো দিয়ে দেওয়ার পর তারপর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন, ওয়াও, কি দারুণ হয়েছে, অসাধারণ। প্রত্যেকটা বড়া যেন ভিতরে রস ঢুকে একদম ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ। এই তরকারি দিয়ে আর এক প্লেট ভাত হলে জাস্ট আর কিছুই লাগে না। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। লাউর তরকারিতে তো অবশ্যই ধনেপাতা কুচি দিবেন, এতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার তরকারিটা হয়ে এসেছে, আমি আর 1 মিনিট ঢেকে রান্না করে জালটা বন্ধ করে দেব। এই তো আমার রেসিপিটা হয়ে গিয়েছে।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।